নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কাঁচা ইলিশের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। প্রথমে আমি কড়াইতে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি প্রথমে। আর অপর দিকে আমি ইলিশ মাছের পিসগুলো মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছের পিসগুলোর মধ্যে। কড়াইতে বেগুনগুলো তুলে নিয়ে ওই কড়াইটার মধ্যে আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিইনি, যেহেতু কাঁচা ইলিশ মাছই আমি করব, সেহেতু ইলিশ মাছটা আমি হালকা করেও ভেজে নিইনি। কাঁচাই ইলিশ মাছটা আমি ব্যবহার করব। আলুগুলো দিয়ে নুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জলটা নিজেদের পরিমাণ মতো দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জলটা যখন জাল হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে মাছের পিসগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম মাছটা, সেই মাছটা আমি এর মধ্যে দেব। একটা একটা করে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কটা মাছই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব।
ইলিশ মাছ খুব নরম হয়, এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে আমি এটা খুলে আপনাদেরকে দেখালাম। মাছগুলো আমার হয়ে গেছে পুরোপুরি। আর এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল থেকে বেশ সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। নমস্কার।